ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স টানছে জলের ড্রাম। এই দৃশ্য যখন দেখা গেল, স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে পারে, এই রাজ্যে আর কি ঘটবে। বিভিন্ন মহলে দাবি যে রাজ্যে সবই সম্ভব। প্রতিবাদী কলমে সেই সংবাদ প্রকাশিত হয়েছে। অ্যাম্বুলেন্স টানছে জল, স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নিয়েছে বলে অন্তত আমাদের জানা নেই। কর্তৃপক্ষ হয়তো লজ্জায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুলছেন না, কিন্তু অনেকে হাসি খুশিতে তা স্বীকার করে নিচ্ছেন। যারা এই ব্যবস্থাটা দেখছেন সামনে থেকে, তাদের মধ্যে কিন্তু এই নিয়ে কোনো আপত্তি নেই, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা সরাসরি তাদের বক্তব্যের কথা বলছেন। আর যারা স্থানীয় মানুষ, সচেতন নাগরিক যারা বিষয়টি দেখছেন, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন এ রাজ্যে সবই সম্ভব। আমরা সরাসরি সেই দৃশ্য দেখি, আরো একবার বিষয়গুলো উত্থাপন করি আপনাদের কাছে। যে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স মূলত জরুরি কাজে সেখানে দেওয়া হয়েছে, জরুরি কাজে ব্যবহার করার জন্য, বিশেষ করে রোগী পরিজনদের জন্য। তারপর সে ফায়ার সার্ভিস কি করছে? জলের ড্রাম টানছে। কর্তৃপক্ষ কি জানে সব? কর্তৃপক্ষ কি বিষয়গুলো নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবে, নাকি এইভাবেই চলতে থাকবে? ওই যে নাগরিকদের একটা অংশের অভিযোগ এ রাজ্যে সবই সম্ভব। আমরা সরাসরি সেই দৃশ্য দেখি, তারপর কথা শুনি। আপনি তো ফায়ার সার্ভিসে তো আছেন আপনি, না? আপনি কি পোস্টে আছেন? আপনারা অ্যাম্বুলেন্স এইভাবে আমরা গেছি ডিউটিতে, কাজে গেছি। আচ্ছা, অফিসে যাইতে ইমার্জেন্সি পরিষেবার জন্য দেওয়া হয়েছে। ইমার্জেন্সি গাড়ি লেগে তো আছে, মানে অঙ্ক অফিসের কাজে লেগে আমরা লাল গাড়ি নিয়ে লাগে কথাটা এটা হচ্ছে বুঝছেন না। ওখানে লাল গাড়িটা নিয়ে আমরা রোড অ্যাক্সিডেন্ট করলে সমস্যা হয়ে যাবে। আপনি কি তাহলে বলতে এটা মাল টানার জন্য দেওয়া হয়েছে? না না, এটা তো মালে টানছে, এটা অফিসে নিয়ে যেতেছি না, জিনিসটা তো স্টাফই ব্যবহার করবো না। অফিসের, কিন্তু মাল টানা তো অন্য গাড়ি ব্যবহার করা হচ্ছে। কোন জায়গা এটা? দামটা কিসে? অ্যাম্বুলেন্সে করে গেল, অ্যাম্বুলেন্সে করে এটা নিতেছেন? দেখেন তো দামটা, দেখান তো। অবশ্যই কাজে লাগে নিতে। আচ্ছা, দামটা দেখান তো। আপনারা দেখলেন বৃহস্পতিবার কিন্তু সে দৃশ্য দেখা গেল শান্তির বাজার শহরে। সেখানে বিএসএনএল অফিস সংলগ্ন এলাকা একটি দোকান থেকে জলের ড্রাম ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে দেখা গেছে এবং কেনই বা নিয়ে গেলেন তারা সরাসরি কথা বলছেন। রাজ্য সরকার সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে সেখানে একটি করে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল। অগ্নি নির্বাপক দপ্তরের প্রতিটি কেন্দ্রে, সেখানে স্টেশনেই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে বলে খবর, যাতে অ্যাম্বুলেন্স সাধারণ মানুষের জন্য ব্যবহার করা যায়, খুব জরুরি কাজে ব্যবহার করা যায়। মূলত সেই লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ ছিল। কিন্তু জানা গেছে অ্যাম্বুলেন্সটি জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের, এবং দপ্তরের কর্মীরা জানান জলের ড্রাম বহন করার জন্য অ্যাম্বুলেন্সটিকে তারা নিয়ে এসেছেন। যেহেতু অন্য কোনো গাড়ির ব্যবস্থা তারা করেননি, সুতরাং এই অ্যাম্বুলেন্সটিকে সেখানে বাহন হিসাবে ব্যবহার করেছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে অ্যাম্বুলেন্সটি বাহন হিসাবে ব্যবহার করার প্রেক্ষাপটে তাদের কি বক্তব্য আপনারা শুনেছেন। অ্যাম্বুলেন্স এইভাবে জলের ড্রাম টানতে পারে, সরকারের তরফে বা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের তরফে কোনো বক্তব্য, সংশ্লিষ্টরা কোনো বক্তব্য রাখেননি। যারা এখানে কর্তব্যরত ছিলেন তারাই বক্তব্য রেখেছেন। এক্ষেত্রে আধিকারিকদের কি বক্তব্য, আধিকারিকরা কি বলছেন, আধিকারিকদের বা কি যুক্তি থাকে, সেটা বোধহয় সময় বলবে। সাধারণ মানুষ কিন্তু এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের অভিযোগ যে সবই এ রাজ্যে সম্ভব, কারণ যেভাবে চলছে সেই দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষ তাই বারবার বলছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।